हेलो फ्रेंड्स, वेलकम टू माई यूट्यूब चैनल बापीजी टेक्नोलॉजी यूट्यूब चैनले आपनादेर स्वागत। ओएस इनस्टल करार पर विभिन्न काजगुली आमादेर करते हय, सेगुली आमी स्टेप बाई स्टेप देखाচ্ছি, शेष पर्यन्त देखुन। जेमन एखाने এই যে ওয়ালপেপারটি দেখতে পাচ্ছেন, আমরা যদি চাই ওয়ালপেপার চেঞ্জ করতে রাইট ক্লিক করব, করে পার্সোনালাইজ এখান থেকে ওয়ালপেপার চেঞ্জ করে নিতে পারি। যে কোনো একটিতে ক্লিক করব, আমি এখানে ক্লিক করলাম, ক্লোজ, চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখুন যেমন রিসাইকেল বিন আছে, কিন্তু এখানে দিস পিসি যে আইকনটি আমরা দেখতে পাচ্ছি না। দিস পিসি নামে যে আইকনটি আমাদের প্রয়োজন, এখানে আনবেন কিভাবে? তার জন্য ডেস্কটপের উপর রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর পার্সোনালাইজ, এখান থেকে চলে যাব থিমস, এখানে ক্লিক করব, এরপর ডেস্কটপ আইকন সেটিংস এখানে ক্লিক করব, কম্পিউটার এখানে ক্লিক করব, অ্যাপ্লাই, ওকে। দিস পিসি আইকনটি এখানে চলে এসছে। আমরা এখানে মাইক্রোফোন যুক্ত করতে চাই ভয়েস রেকর্ডিংয়ের জন্যে, তাহলে সিপিইউ এর সঙ্গে ইউএসবিতে মাইক্রোফোনের কানেক্টরটি যুক্ত করে দিচ্ছি। এরপর মাইক্রোফোনটি আমাদের সেট আপ করতে হবে। এখানে গিয়ে সার্চ করব কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল অপশানটি চলে এসছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এই যে সাউন্ড নামে অপশানটি আছে, এখানে যাব। হয়তো আপনি এই সাউন্ড অপশানটি নাও পেতে পারেন, তাহলে কিভাবে আনবেন দেখুন। যদি এই সাউন্ড অপশানটি দেখা না যায়, তাহলে এই যে ডাউন অ্যারো রয়েছে, এই ডাউন অ্যারোতে ক্লিক করে হয়তো আপনার ক্যাটাগরি সিলেক্ট করা থাকতে পারে। ক্যাটাগরি সিলেক্ট করা থাকলে আপনি ওখানে সাউন্ড অপশানটি পাবেন না। তাহলে এই ক্যাটাগরি নামে যে ডাউন অ্যারোটি রয়েছে, এই অ্যারোতে ক্লিক করবেন, করার পর এখানে দেখবেন লার্জ আইকন, এখানে যদি ক্লিক করেন আইকনগুলি বড় বড় করে দেখাবে। আর আপনি যদি এখানে স্মল আইকন এখানে ক্লিক করেন, তাহলে এভাবে অপশানগুলি চলে আসবে। ক্যাটাগরি ছাড়া লার্জ আইকন অথবা স্মল আইকন, এই দুটো অপশানের মধ্যে যে কোনো একটিতে ক্লিক করবেন। তো আমি এখানে লার্জ আইকনে ক্লিক করলাম। এখানে সাউন্ড, এখানে ডবল ক্লিক করব, এই ধরনের একটি অপশান চলে আসবে। ভয়েস রেকর্ডিং করার জন্যে রেকর্ডিং এখানে ক্লিক করব, মাইক্রোফোন অপশানে রাইট ক্লিক করব, প্রপার্টিজ এখানে ক্লিক করার পর এই যে লেভেল, এই অপশানটিতে ক্লিক করব। করার পর এখানে লেভেল যদি কমানো থাকে, তাহলে আমাদের ভয়েস একটু বাড়িয়ে দেব। আমি এখানে 85 করে দিচ্ছি, 85 দিয়ে দিলাম। দেওয়ার পর ওকে করব। দেখুন, যখন মাইক্রোফোন সঠিকভাবে কানেক্ট হয়ে যাবে, আপনি ভয়েস রেকর্ডিং করবেন, তার জন্য উপযুক্ত হয়েছে কিনা জানার জন্যে এখানটায় লক্ষ্য রাখবেন। দেখুন, আমি যেমনভাবে কথা বলছি, এখানে এই যে রেখাগুলি রয়েছে উপরের দিকে দেখুন বাড়ছে। আমি যেমনভাবে কথা বলছি, এখানে দেখুন এই বর্ডারগুলি গ্রিন হয়ে যাচ্ছে এবং উপরের দিকে বেড়ে যাচ্ছে, মানে আপের দিকে উঠছে বেড়ে বেড়ে। তাহলে আপনি বুঝবেন সঠিকভাবে আপনার মাইক্রোফোন কানেক্ট হয়ে গেছে। এরপর ওকে, ওকে করে দিলেই আপনার মাইক্রোফোন কানেক্ট সম্পূর্ণ হবে। এরপর আমরা চাই এই যে প্রপার্টিজ রয়েছে, এখানে গিয়ে কালার নামে একটি অপশান রয়েছে, দেখতে পাচ্ছেন কালার্স, এখানে ক্লিক করবেন। এখান থেকে একটি কালার আপনি চুজ করতে পারেন। এই যে কালার নিলাম, দেখুন
এই যে কালারটা নিলাম এখানে শো করছে, অর্থাৎ এই কালার কোথায় এফেক্ট হবে, স্টার্ট বাটনে ক্লিক করুন, দেখতে পাবেন। দেখুন কালার এখানে চলে এসছে। আমি যদি কালার চেঞ্জ করি, যেমন কালার নেব সেরকম আসবে। দেখুন স্টার্ট বাটনে ক্লিক করছি, ওই কালার এখানে চলে এসছে। এগুলি সব সেম কালার হয়ে গেছে। আপনি চাইলে এই কালারগুলি চেঞ্জ করতে পারেন এই কালার অপশন থেকে আপনার পছন্দ মতো। ক্লোজ করে দিলাম। দেখুন এখানে কালার আমি চেঞ্জ করেছিলাম, সেই কালার চলে এসছে। ইন্টারনেটে বিভিন্ন কাজ করার জন্য গুগল ক্রোম যে ব্রাউজারটি দরকার, সেই ব্রাউজারটি এখানে আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ গুগল ক্রোম সফটওয়্যারটি আমাদের ডাউনলোড করতে হবে। ডাউনলোড কিভাবে করবেন, এখানে চলে যাবেন, ক্লিক করার পর তবে এখানে ইন্টারনেট যুক্ত থাকতে হবে। ইন্টারনেট কানেক্ট করার পর এখানে দেখুন ইন্টারনেট অ্যাক্সেস এরকম এই ধরনের দেখাবে। আপনার কানেক্ট করা না থাকে তাহলে এখানে কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস আসবে না, নো ইন্টারনেট দেখাবে। তো ইন্টারনেট এখানে যুক্ত আছে, এই যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে এখানে গিয়ে সার্চ করব। সার্চ বারে গুগল ক্রোম, এখানে গুগল ক্রোম এসছে, ক্লিক করলাম। দেখুন গুগল ক্রোম এখানে ডাউনলোড করার জন্য গুগল ক্রোম ওয়েব ব্রাউজার গুগল ক্রোম এসছে। এখানে ডাউনলোডের অপশন, এখানে দেখুন গুগল ক্রোম ডাউনলোডেড দ্য ফার্স্ট সোর্স এরকম রয়েছে। এখানে আমি ক্লিক করব, ডাউনলোড ক্রোম এখানে ক্লিক করব, অ্যাকসেপ্ট অ্যান্ড ইনস্টল এখানে ক্লিক করব। ডাউনলোড ক্রোম ম্যানুয়ালি, আপনি ম্যানুয়ালি চাইলে এখানে ক্লিক করবেন। তারপর এখানে আমি এই রান অপশনে ক্লিক করব। ইনস্টল করার জন্য রান অপশনে ক্লিক করলাম, ইয়েস। ডাউনলোডিং শুরু হয়ে গেছে। ইনস্টলিং প্রসেস কমপ্লিট হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর দেখুন সরাসরি ইনস্টল হচ্ছে, কমপ্লিট হয়ে গেছে। দেখুন এখানে গুগল ক্রোম ব্রাউজারটি আমরা ইনস্টল করলাম, ইনস্টল করার পর ডেস্কটপে চলে এসছে। এরপর আমরা একটি মিডিয়া প্লেয়ার ইনস্টল করব ভিডিও প্লে করার জন্য। ভিএলসি মিডিয়া প্লেয়ার নামে একটি মিডিয়া প্লেয়ার ইনস্টল করব। তো ভিএলসি মিডিয়া প্লেয়ার সফটওয়্যারটি এই গুগল ক্রোম থেকে আমরা ডাউনলোড করব। তার জন্য গুগল ক্রোমে ডবল ক্লিক করব, এখানে গিয়ে সার্চ করব ভিএলসি মিডিয়া প্লেয়ার ডাউনলোড করার জন্য আমাদের সার্চ করতে হবে ফাইল হিপ্পো। এখন এখানে ফাইল হিপ্পো অপশনটি চলে এসছে, এখানে ক্লিক করব। ফাইল হিপ্পো ডাউনলোড ফ্রি সফটওয়্যার এখানে ক্লিক করব। এখানে আপনি এই যে সফটওয়্যারগুলি দেখতে পাচ্ছেন, যেমন অ্যাভাস্ট ফ্রি অ্যান্টিভাইরাস, ভিএলসি মিডিয়া প্লেয়ার, এনিডেস্ক বা রুফার্স, এছাড়া মাইক্রোসফট অফিস, যেগুলি আপনি ফ্রি ডাউনলোড করে ইনস্টল করতে পারেন। এখানে এভাবে দেখাচ্ছে, তো আপনি স্ক্রল করে দেখে নেবেন, আরও সফটওয়্যার রয়েছে। এখান থেকে আমি এখন ডাউনলোড করব ভিএলসি মিডিয়া প্লেয়ার 64 বিট, এখানে ক্লিক করব। ভিএলসি মিডিয়া প্লেয়ার 64 বিট ফর উইন্ডোজ, তো এটার লেটেস্ট ভার্সন রয়েছে। এখানে গিয়ে এই যে সফটওয়্যারটি রয়েছে ইনস্টল করার জন্যে আগে এই সফটওয়্যারটি আমাদের ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড করার জন্য আপনি যদি মনে করেন এই যে অপশানটি এখানে ক্লিক করবেন, না, এখানে ক্লিক করলে ভিএলসি মিডিয়া প্লেয়ার ইনস্টল হবে না বা ডাউনলোড হবে না। এখানে যদি আপনি দেখেন লেখা আছে অ্যাভাস্ট, অর্থাৎ ডাউনলোড লেটেস্ট ভার্সন ফর উইন্ডোজ, এই যে রয়েছে এখানে যদি ক্লিক করেন আপনি ভুল হবে,
কারণ এই অ্যাভাস্ট নামে ফ্রি অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি ডাউনলোড হবে, ভিএলসি মিডিয়া প্লেয়ার ডাউনলোড হবে না। তাহলে কিভাবে ভিএলসি মিডিয়া প্লেয়ারটি ডাউনলোড করবেন? একটু স্ক্রল করে নিচের দিকে যেতে হবে। এভাবে নিচের দিকে এসে এখানে দেখুন ভিএলসি মিডিয়া প্লেয়ার 64 বিট ফর পিসি, ডান দিকে দেখুন লেটেস্ট ভার্সন ফর ফ্রি, এখানে ক্লিক করব। এই যে অপশানটি আসছে আবার বলছে ফ্রি অ্যান্টিভাইরাস ইনস্টল করার জন্য। তো আমি ফ্রি অ্যান্টিভাইরাস ইনস্টল করব না, ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পর দেখবেন এখানে ভিএলসি মিডিয়া প্লেয়ার ডাউনলোড শুরু হয়ে গেছে। এই যে কমপ্লিট হয়ে গেছে। 64 বিট ডাউনলোড হয়ে যাওয়ার পর এই যে অপশানটি রয়েছে শো ইন ফোল্ডার, এখানে ক্লিক করবেন। যেখানে আমরা ডাউনলোড করেছি ডাউনলোড অপশন থেকে আমরা ভিএলসি মিডিয়া প্লেয়ার দেখতে পাবো। আগে গুগল ক্রোম ডাউনলোড করেছিলাম, ইনস্টল করা হয়ে গেছে। এখন ভিএলসি মিডিয়া প্লেয়ার ডাউনলোড করলাম, ডাউনলোড অপশনের মধ্যে আমরা পাচ্ছি। তো এখানে গিয়ে ভিএলসি মিডিয়া প্লেয়ার ইনস্টল করার জন্যে এই যে আইকনটি রয়েছে এখানে ডবল ক্লিক করব, ইয়েস করব, নেক্সট, আবার নেক্সট, ওয়েট করতে হবে। কমপ্লিট হয়ে গেলে ফিনিশ অপশানে ক্লিক করব। আর এখানে তো ইন্টারনেটের জন্য রয়েছে, এখানে রয়েছে নোটিফিকেশান। কোনো ধরনের নোটিফিকেশান আসলে আপনি এখান থেকে দেখতে পাবেন। কোনো ধরনের নোটিফিকেশান দেখার জন্য এই অপশানটি আপনি ব্যবহার করতে পারেন। এখানে ক্লিক করবেন, এখানে আপনি নোটিফিকেশান দেখতে পাবেন। যদি আপনার প্রয়োজন হয় আপনি এখান থেকে ওপেন করবেন অথবা ক্লোজ করে দিতে পারেন। এখানে আপনি বেশ কয়েকটি অপশান দেখতে পাবেন, যেমন এখানে অল সেটিংস রয়েছে বা আরও অন্যান্য ধরনের অপশানগুলি রয়েছে। এই অপশানগুলি কিভাবে ব্যবহার করবেন তার উপর ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। ভিডিওটি বেশি বড় না করার জন্য আমি এখন এই অপশানগুলির কাজ দেখাচ্ছি না। এরপর এই যে বর্ডারটি রয়েছে একে আমরা টাস্ক বার বলে থাকি। টাস্ক বারের মধ্যে এই যে অ্যারোটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে এখানে যদি যান আপনি কি দেখাচ্ছে শো হাইডেন আইকন, এখানে ক্লিক করলে যে যে অপশানগুলি আপনার হাইড হয়ে আছে এখানে দেখাবে। পেইন্ট সফটওয়্যারটি আপনার যদি প্রয়োজন হয় আপনি সার্চ করবেন, এখানে টাইপ করতে হবে PAINT, পেইন্ট চলে এসছে। ড্র্যাগ করে যদি না যায়, যে দেখুন এখানে ড্র্যাগ করে কিছু কিছু ক্ষেত্রে সফটওয়্যার আমরা ডেস্কটপে আনতে পারি, কিন্তু এখানে ড্র্যাগ করছি আসছে না। যদি ড্র্যাগ করে না আসে তাহলে কি করবেন, রাইট ক্লিক করবেন, এখানে ওপেন ফাইল লোকেশন এখানে ক্লিক করবেন। এই ধরনের বেশ কিছু অপশান দেখা যাবে, সেখান থেকে আপনার প্রয়োজন পেইন্ট অপশানটি আপনি পেইন্ট সফটওয়্যারে এই যে আইকনটি রয়েছে এখানে রাইট ক্লিক করবেন, তারপর সেন্ড, এখান থেকে চলে যাবেন ডেস্কটপে ক্লিক করবেন। শর্টকাট আইকনটি আপনি ডেস্কটপে দেখতে পাবেন। এখানে মিনিমাইজ করে দেব পেজটি বা ক্লোজ করে দেব। আমি ক্লোজ করে দিচ্ছি। দেখুন পেইন্ট অপশনটি চলে এসছে, এই যে মানে পেইন্ট সফটওয়্যারের যে আইকনটি চলে এসছে ডেস্কটপে। আপনি এখান থেকে ক্লিক করে সরিয়ে আপনার পছন্দ মতো স্থানে রাখতে পারেন। উইন্ডোজ ইনস্টল করার পর আমরা চাই উইন্ডোজ আপডেট যে অপশনটি রয়েছে ডিসেবল করতে। তো কিভাবে করবেন? ডিসেবল করার জন্য এখানে গিয়ে সার্চ করতে হবে WIN, দেখুন এখানে উইন্ডোজ আপডেট সেটিংস, এখানে ক্লিক করবেন। চেক ফর আপডেট এখানে ক্লিক করবেন। অ্যাডভান্স অপশন এখানে ক্লিক করবেন। চুজ হাউ আপডেটস আর
ডেলিভার্ড। এখানে ক্লিক করবেন, মানে অন রয়েছে, অন থাকলে এই অপশানটি অফ করে দেবেন, ক্লোজ করে দেবেন। এরপর আরও একটি অপশান রয়েছে, এখানে গিয়ে আপনাকে টাইপ করতে হবে সার্ভিস, SER সার্ভিস। এখানে ক্লিক করব। ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে নামবো, উইন্ডোজ আপডেট সংক্রান্ত অপশানটি খুঁজে নেব। দেখুন এখানে রয়েছে এই যে উইন্ডোজ আপডেট। এখানে গিয়ে এই যে ম্যানুয়াল দেখা যাচ্ছে, এখানে রাইট ক্লিক করব, প্রপার্টিজ, এখানে ম্যানুয়াল নামে যে অপশানটি রয়েছে এখানে ডাউন অ্যারোতে ক্লিক করে ডিসেবল করে দেব। এরপর অ্যাপ্লাই করে ওকে। তাহলে উইন্ডোজ আপডেট এবং সার্ভিস সংক্রান্ত দুটি অপশান আমরা আমাদের পছন্দ মতো সেট আপ করে নিতে পারবো। এরপর যদি আপনাদের কোনো সফটওয়্যার সংক্রান্ত সমস্যা থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, অবশ্যই আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।